সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদেরকে জানাই নমস্কার। আজকে এই প্রত্যুষে আপনাদেরকে আমি শ্রীলা রূপ গোস্বামী বিরচিত ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের তুলসী সেবা সম্পর্কে একটি উক্তি উদ্ধৃত করছি, যা কিনা আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাস্মৃতি মূর্তি শ্রীল অভয়াচরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক রচিত দি নেক্টার অফ ডিভোশন গ্রন্থের বঙ্গানুবাদ, যেটা অনুবাদ করেছেন বাংলায় শ্রীমৎ ভক্তি চারু স্বামী মহারাজ, প্রকাশ করেছেন ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট। সেখানে উনি বলেছেন যে তুলসী সেবা স্কন্দ পুরাণের, যেটি উনি একাদশ অধ্যায়ের উনার ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের একাদশ অধ্যায়ের ৮৬ পৃষ্ঠায় দ্রষ্টব্য রয়েছে যে স্কন্দ পুরাণে তুলসীর মহিমা কীর্তন করে বলা হয়েছে, যার দর্শনে পাপ ও রোগ নাশ হয়, স্পর্শের ফলে শরীর শুদ্ধ হয়, জল সিঞ্চন করার ফলে ভয় দূর হয়, রোপণ করার ফলে ভগবত ভক্তি লাভ হয় এবং শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করার ফলে পূর্ণ ভগবত প্রেম লাভ করা যায়। সেই তুলসী দেবীর চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। দ্বিতীয়ত, তুলসী সর্বমঙ্গলময়ী। তাকে দর্শন করলে, স্পর্শ করলে, স্তবন করলে, বন্দনা করলে, তার মহিমা শ্রবণ করলে অথবা রোপণ করলে সব রকমের কল্যাণ লাভ করা যায়। এই ৯ প্রকার বিধির মাধ্যমে তুলসী দেবীর সেবা করলে নিত্যকাল বৈকুণ্ঠ জগতে বাস করা যায়। ওই উক্তস্থি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের দ্বাদশ অধ্যায়ের ৮৮ নম্বর পৃষ্ঠায় তিনি বৈষ্ণব সেবা অংশে বলেছেন যে তুলসীপত্র মাথায় ধারণ করার জন্য তিনি বলেছেন যে মাথায় তুলসীপত্র ধারণ করলে তিনি বৈষ্ণব। এছাড়া ওই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের চতুর্দশ অধ্যায়ে ভক্তির যোগ্যতা অংশে পৃষ্ঠা নম্বর ১০২-এ বলেছেন যে নিরামিষাশী হলেই অথবা অহিংস হলেই ভগবত ভক্ত হওয়া যায় না, কিন্তু ভগবত ভক্ত স্বাভাবিকভাবেই নিরামিষাশী ও অহিংসা। তাই আমরা সিদ্ধান্ত করতে পারি যে নিরামিষ ভোজন অথবা অহিংসায় ভগবত ভক্তির কারণ নয়। এছাড়া আমি অধুনা একটা ইউটিউবে দেখেছি, বাবু জিতেন্দ্র দাস ব্রহ্মচারী বলে যিনি নিজেকে প্রকাশ করেন, তিনি বলেছেন যে কলিযুগের